হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, চলে আসলাম আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনে একটি টেকনিক অ্যাপ্লাই করে হাজার হাজার নাম্বার সেভ করতে পারবেন। আপনারা জানেন যে সাধারণত একটি সিম কার্ডে সর্বোচ্চ 250টি নাম্বার সেভ করা যায় এবং আপনার ফোন মেমোরিতে আপনি বড়জোর 1000টি নাম্বার সেভ করতে পারবেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে টেকনিকটি শেখাবো, এই টেকনিকটি অ্যাপ্লাই করে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বার আপনার মোবাইলে সেভ করতে পারবেন, জায়গার কোনো অভাব হবে না। তো কিভাবে সেটি করবেন, এজন্য প্রথমে আপনার একটি ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার ইমেইল অ্যাকাউন্ট ছাড়া এই কাজটি করা যাবে না। তো ইমেইল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করার পর তারপরে যে কাজটি করবেন, সরাসরি আপনি চলে যাবেন গুগলে ক্লিক করে দিলাম। গুগলে আসার পর আপনার ইমেইল অ্যাকাউন্টটাকে এখানে অ্যাক্টিভ করে নেবেন, গুগলের সাথে আপনি লগ ইন করে নেবেন। আমার ইমেইল অ্যাকাউন্টে কিন্তু অলরেডি লগ ইন করা আছে। এবার আপনি যে কাজটি করবেন, তো এখন আপনি সরাসরি চলে যাবেন সেভ নাম্বার। আপনি নাম্বার সেভ করার জন্য সাধারণত আমরা কি করি, নাম্বার সেভ করার জন্য আমরা ডায়াল প্যাডে চলে যাই, তারপর এখান থেকে নাম্বার উঠে আমি এখান থেকে একটা নাম্বার নিচ্ছি। তো নেওয়ার পর সেই নাম্বারটিকে এখান থেকে আমি একটা নাম্বার প্রথমে নিলাম। এই নাম্বারটিকে সেভ করার সময় আমাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। সেভ করার সময় আমি যে কাজটি করব, সরাসরি আমি ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দেবো। একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট নামে একটা অপশন কিন্তু আছে। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন নাম্বার সেভ করার জন্য। কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার ওই নাম্বারের সাথে সেভ করে রাখতে পারবেন। তো আপনি আজকে যে কাজটি করবেন সেটি হচ্ছে, প্রথমে নাম্বার সেভ করার সময় আপনি যে কাজটি করবেন, এখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন এখানে একটি অপশন আছে যেখানে লেখা আছে সেভিং টু। তো এই সেভিং টুর এখানে আপনি নাম্বার সেভ করার সময় জাস্ট এখানে আপনার ইমেল আইডিটাকে অ্যাড করে দিতে হবে। তো আমার ইমেল আইডি এখানে অ্যাড করা আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আপনি সিম্পলি ক্লিক করে দিবেন এই জায়গাটার মধ্যে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যতগুলো ইমেল অ্যাকাউন্ট আছে আপনার ফোনে, সবগুলোই কিন্তু শো করবে। একদম নিচের দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে যে বিষয়টি দেখতে পাবেন, এখানে ফোন কন্ট্যাক্ট লেখা আছে, তারপরে ইউসিম এটা লেখা আছে, তারপর আছে ইউএসআইএম ইউসিম 2 লেখা আছে, ইউসিম 1 ইউসিম 2। তো আপনি আর বাকিগুলো কিন্তু গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, কারণ আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে শো করবে। তারপরে নিচের দিকে 3টে অপশন শো করবে। তো আপনি যেহেতু আপনার ফোনে আনলিমিটেড ফোন বুক হিসাবে ব্যবহার করতে চান, হাজার হাজার লক্ষ লক্ষ নাম্বার সেভ করলেও কোনো প্রবলেম হবে না। সেজন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনার পছন্দের যে জিমেল অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার নাম্বারগুলোকে সেভ করতে চান, সেই অ্যাকাউন্টটাকে জাস্ট এখানে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি একদম নিচের দিকে যে আমার একটা অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্টটাকে আমি সিলেক্ট করতে চাই এখানে। তো এই জন্য আমি এই অ্যাকাউন্টটার মধ্যে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি শো করতেছে। তো এই যে জায়গাটার মধ্যে আমার ওই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে দিলাম সেটা শো করতেছে। তো এখন আমি যদি এখানে নাম্বার সেভ করি, তো বন্ধুরা, নাম্বার সেভ করার জন্য প্রথমে আমাকে এখানে ফার্স্ট নেমের জায়গাটা একটু ফিল আপ করতে হবে। তো এই ফার্স্ট নেমের জায়গায় আমি যার নাম্বার তার নামটা এখানে লিখে দেবো। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে ফ্রেন্ড লিখে দিলাম। তো আমি ফ্রেন্ড লিখে নাম্বারটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমাকে ক্লিক করতে হবে, একদম উপরে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এই নাম্বারটি আপনার জিমেইল অ্যাকাউন্টের সাথে সেভ হয়ে গেছে। আপনার এই জিমেইল অ্যাকাউন্টের কিন্তু 15 জিবি স্টোরেজ আছে ফ্রি, যে 15 জিবি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন আপনি চাইলে এই 15 জিবি সম্পূর্ণ ফোন নাম্বার দিয়ে ফিল আপ করতে পারবেন। আপনি কি বুঝতে পারতেছেন যে একটা 15 জিবি স্টোরেজ আসলে কতগুলো নাম্বার সেভ করা সম্ভব? লক্ষ লক্ষ নাম্বার, ফোন নাম্বার সেভ করা সম্ভব। সুতরাং এই টেকনিকটি অ্যাপ্লাই করে আপনার ফোনে আপনি অসংখ্য নাম্বার, যত খুশি তত নাম্বার আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন। এর আরেকটি সুবিধা, সবচেয়ে বড় যে সুবিধাটি হচ্ছে, আপনার এই ডিভাইসটি যদি হারিয়েও যায়, আপনার এই ফোনটি যদি আপনার কাছে নাও থাকে, তারপরেও আপনার ওই সেভ করা নাম্বারগুলো কিন্তু আপনার কাছে চিরদিনই থাকবে। কিভাবে থাকবে? আপনি যে কোনো ডিভাইস থেকে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে আপনার ফোন থেকে সেই নাম্বারগুলোকে বের করতে চান, তাহলে দেখতে পাবেন যে আপনার সেই সেভ করা হাজার হাজার নাম্বার কিন্তু রয়ে গেছে আপনার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে। এটা করার জন্য আপনি কি করবেন, এই নাম্বারটা চেক করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে আবারও জিমেইল। আমি জিমেইলে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাবো। জিমেইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবেন উপরে, একদম আপনার জিমেইল অ্যাকাউন্টের যে লোগোটা আছে, প্রোফাইল পিকচারটা আছে, সেই পিকচারের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি পিকচারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবেন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে। তো আমি ম্যানেজ ইউর অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাতে চাই। তো
তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসছে। আপনি যদি একটু খেয়াল করেন বাম দিকে স্ক্রল করলে এখানে পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপুল অ্যান্ড শেয়ারিং, তারপরে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো আপনি আপনার ফোন নাম্বার কোথায় সেভ করা আছে সেটা দেখার জন্য জাস্ট ক্লিক করে দিবেন পিপুলস অ্যান্ড শেয়ারিং এই অপশনটার মধ্যে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলে আপনি দেখতে পাবেন এখানে আপনার ফোন নাম্বারের অপশনটা কিন্তু এখানে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, দাঁড়ায় গেছে। কন্ট্যাক্টস অপশনের মধ্যে কিন্তু আমার মোট 1913টি নাম্বার সেভ করা আছে। তো আমি যদি এখানে আরও হাজার হাজার নাম্বার সেভ করি তারপরেও আমার এইখানে সেই নাম্বারগুলো সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আমি যে কোনো ডিভাইস থেকে আমার এই গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আমার এই পিপুলস অ্যান্ড শেয়ারিং এই অপশনের মধ্যে ক্লিক করে আমি আমার ফোন নাম্বারগুলোকে এখান থেকে বের করতে পারবো। তো বন্ধুরা এই টেকনিকটি যদি আপনার কাছে ভালো লাগে তো আমি এখানে আরেকটা ক্লিক করে আপনাদেরকে দেখাই আমার ফোন নাম্বারগুলো কীভাবে আছে। তো এখানে ক্লিক করে নাম্বারটিগুলো দেখার জন্য আপনাকে জাস্ট সিম্পলি নেট অন করে দিতে হবে। আমি নেটটা একটু অন করে দিলাম। দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার নাম্বারগুলো কীভাবে সেভ হওয়া আছে। তো বন্ধুরা গুগল কন্ট্যাক্টসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেভ করা নাম্বারগুলো কিন্তু শো করতেছে। অসংখ্য নাম্বার এখানে সেভ করা আছে। মোট 1913টি মানে 1913টি নাম্বার আমার এই গুগল অ্যাকাউন্টের সাথে সেভ করা আছে। আমি যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে আমার এই নাম্বারগুলোর থেকে আমার প্রয়োজনীয় নাম্বারটা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়ে তাকে কল দিতে পারবো এবং আমার নাম্বারটি আমার কাছে চিরদিন সেভ করা থাকবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমি আশা করতে পারি যে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনারা একটু উপকার হয়েছে বলে মনে করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা কথা হবে আর অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা আপনারা জানেন যে আমি আমার এই রবিন টেক স্টুডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন কিছু অসাধারণ টিপস এবং ট্রিক্স নিয়ে চলে আসি। তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই দাবি করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।